আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন কী নিয়ে ভিডিওটা তৈরি করব। আসলে খুবই অ্যামেজিং একটা কাজ। অনেকে আসলে রিকোয়েস্ট করছে আমাকে এই জিনিসটা দেখানোর জন্য, বা আমি যেখানে শিখাই কম্পিউটার সেখানেও আসলে অনেকে বলছে একসাথে দুইটা লেখা যায় নাকি। আসলে আমি একটা ভিন্ন ওয়ে দেখাচ্ছি তাদের, কিন্তু আজকে যেটা দেখা হয়েছিল শর্টকাট একটা ওয়ে। ঠিক আছে, সাপোজ এই দেখেন আমি যদি একটু লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। শর্টকাটটা আমি বলতেছি না, দেখেন এখানে কিন্তু টাইম নির্মাণ চলে আসছে অলরেডি। আমি একটা কিবোর্ডের একটা কমান্ড ব্যবহার করার সাথে টাইম নির্মাণ চলে আসছে। আমি যদি এখানে লিখি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই জিনিসটা লেখলাম। এখন বাংলা লাগবে। এই দেখেন অলরেডি কিন্তু বাংলা চলে এসছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালো বা সেই যে লেখলাম যেমন। ঠিক আছে, অলরেডি কিন্তু আমি একসাথে দুইটা কাজ করলাম। আমার কিন্তু এখানে চেঞ্জ করা লাগে নাই। আমরা নর্মালি কি করি, এটা কিন্তু আমি কিবোর্ড দিয়ে করলাম। ঠিক আছে, আমরা নর্মালি কি করি, যদি আমার ইংলিশ লেখা লাগে আমরা এখানে যাই টাইম নিউ রোমানটা টাইপ করি, তাই না? টাইম নিউ রোমানটা কী করি, অফিসের কাজ করি টাইম নিউ রোমান, এই যেটা টাইপ করার পরে আমরা এখানে এভাবে লিখি, তাই না? কিন্তু আর আমরা এখন আমাদের যদি বাংলা লাগে তাহলে আমরা কী করি, এখন আমাদের ইংলিশ লেখা শেষ, এখন আমাদের মনে হচ্ছে একটু বাংলা লেখা লাগবে। ঠিক আছে, যেমন এখানে সিএসএ লিখছে বাংলা টিউটোরিয়াল। এখন এটা সময় লেখার সময় কী করা লিখতে পারে, এখন বাংলা লিখতে হবে আমার। তাহলে আমি কী করি, এখানে যে আমরা আবার কিন্তু সূত্র নিয়ম যে টাইপ করি, তাই না? এসইউটিও এটা টাইপ করে কিন্তু আবার আমরা লিখি, তাই না? এই যে আমার সোনার বাংলা, তাই না? আমরা এইভাবে লিখি। কিন্তু এটা হচ্ছে একটা ওয়ে, কিন্তু এটা শর্টকাট ওয়ে আপনার দ্রুত কাজ করার জন্য। সেটা আমরা দেখবো যে কীভাবে আমি এই শর্টকাটটা তৈরি করলাম। ঠিক আছে, যে অটোমেটিক কীভাবে তৈরি করলাম এটা আমরা দেখবো। চলেন আমরা ফার্স্টে চলে যাবো। এখান থেকে এটা করার জন্য ওই কমান্ড আমার দেওয়ার জন্য কিবোর্ড থেকে ফার্স্টে যে আমি কমান্ড দিলাম, যে এখান থেকে যখন আমি এটা দিলাম, এখানে টাইম নির্মাণ কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। আবার যখন আমি এটা দিলাম তখন সূত্র নিয়ম যেখান থেকে চেঞ্জ হয়ে যেতেছে উপরে দেখেন। ঠিক আছে, ফন্টের এখানে যখন আমি আবার দিতেছি আবার কিন্তু টাইম নির্মাণ আবার ফন্ট বাংলা ফন্ট। ওকে, এইটাই কীভাবে করবেন সেটাই দেখবো। সেটার নাম আমরা চলে যাবো, এইখান থেকে চলে যাবেন সময় ফাইলে। যারা ওয়ার্ড 7 ব্যবহার করেন তাদের এখানে ফাইল লেখা থাকবে না, 4টে অপশন থাকবে। ঠিক আছে, মানে অফিস বাটন থাকবে, সেখানে চলে যাবেন। এইখান থেকে সবারই দেখবেন যে অপশন নামে অপশনটা পাওয়া যাবেন, অপশনস। ঠিক আছে, এটা ওয়ার্ড 7, 10 পরে যে যতগুলো আছে সব ক্ষেত্রে পাবেন এই অপশন। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে চলে যাবেন যে কাস্টমাইজেশন রিবন। ঠিক আছে, কাস্টমাইজেশন এইখানে যাওয়ার পর আপনারা চলে যাবেন এখান থেকে এই যে কিবোর্ড শর্টকাট, এই যে কাস্টমাইজ এইখানে যাবেন। ঠিক আছে, এইখান থেকে আপনারা দেখবেন যে ক্যাটাগরিজ। ঠিক আছে, এইখান থেকে আমরা চলে যাবো নিচে, একদম নিচে চলে যাবো। এখান থেকে নিচে যাবেন ফন্ট সিলেক্ট। কী করবো, আপনার থাকবে এইভাবে উপরে। ঠিক আছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এরকম ডিজাইন ট্যাব এরকম থাকবে। আপনার এখান থেকে একদম মাউসের লেফটে চাপ হয়ে যাবে, নিচেই চলে যাবেন। এইখান থেকে আমরা কি করব, এই যে ফন্টটা সিলেক্ট করব। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওকে, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করলাম। এইখান থেকে আমরা এই যে ফন্ট সিলেক্ট করে আমাদের এইখানে চলে যাবে ফন্ট। ঠিক আছে, এইখান থেকে আমরা ফার্স্টে একদম লাস্টে চলে যাবো। লাস্টে যে আমরা উপরে যে আইকনটা একটু ক্লিক করব, আমাদের টাইম নিউ রোমানটা আসবে এখানে। এই যে টাইম নিউ রোমান, এটা আমরা সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করে আমি কি কমান্ড দিয়েছিলাম, কন্ট্রোল টি দিয়েছিলাম। ঠিক আছে, আমি এইটাই রাখলাম, বা আমি এটা রিমুভও করে দিই, এটা রিমুভ করে দিলাম। ওকে, আমি এখান থেকে যেহেতু আমার টির সাথে সম্পর্ক, তাহলে আমি কন্ট্রোল ধরে টি দিলাম, এটা আমার শর্টকাট দিলাম, এটা ইংলিশের জন্য টাইম নিউ রোমান। ঠিক আছে, দিয়ে আমি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এখানে দেখবেন যে এখানে ক্লিক করলে হয়ে যাবে, চলে আসবে। এবার আমি নেবো কি বাংলা নেওয়ার জন্য আমি একটু উপরে দেবো সূত্র নিয়ম জি, কোথায় আছে, এই যে সূত্র নিয়ম। এটা সিলেক্ট করার পর আমি দিলাম কি এটা আমি রিমুভ করে দিলাম। এখন এইখানে আমি দিলাম কন্ট্রোল এম, তারপরে এই যে আমি এটা করে দিলাম। তারপরে দেবো আমরা চলে আসলে অলরেডি এখানে। এরপর আমরা দেবো ক্লোজ, এরপরে ওকে। ঠিক আছে, এইবার যদি সাপোজ আমি এখন লাগবো, এই যে এখন আসছে আমার বাংলা। ঠিক আছে, এই যে আমার সোনার বাংলা, এই যে আমি এখন আমি ইংলিশ লিখবো, তাহলে কি দেবো, কন্ট্রোল টি দেবো। যেটা আমার কমান্ড দিলাম কি ওইখানে কন্ট্রোল টি, তাহলে আমরা এখান থেকে দিলাম কন্ট্রোল টি, আর কিবোর্ডটা ঠিক করে নিলাম কন্ট্রোল অল্টার বি। ওকে, কিবোর্ড মানে উল্টো পাল্টা সাজানো। এই যে এখন আমরা ঠিক করে নিলাম, এই যে আমার যে দিলি কে এসছে, আমি কি করবো, কন্ট্রোল অল্টার বি দিয়ে ঠিক করলাম। এখন আমি লিখতে পারি
দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, আশা করি বুঝতে পারছেন। খুবই আশা করি সবাই খুবই প্রয়োজন, এটা মানে এটা খুবই দরকার লাগে একটা। আমি এখন আমার বাংলা লিখি, এই যে বাংলা নিয়ে এসলাম কন্ট্রোল এম দিয়ে, ঠিক আছে। যেটা আমাদের কমান্ড ছিল কি কন্ট্রোল এম, সেদিন আমরা কন্ট্রোল এম দিলাম। ওকে, সবাই ভালো থাকবেন, শেখসাদি একাডেমির সাথেই থাকুন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিওগুলো সবার সাথে সাথে পেয়ে যেতে পারেন। আপনারা লাইক করবেন, আপনার লাইকটা খুবই জরুরি, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে আরও নতুন কিছু পাবেন, নতুন কিছু টিপস। ওকে, আল্লাহ হাফেজ।